আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকদিন পর আজকে আমরা ৩ স্কুল ফ্রেন্ড একসাথে হব। সো এই উদ্দেশ্যে আমরা চিন্তা করলাম কোথাও ঘুরতে যাই। তো আমাদের প্ল্যান ফিক্সড হলো আমরা পতেঙ্গা সি বিচে যাব। আ আমার ফ্রেন্ড জ্যোতি আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। তো আমি দেখানোর চেষ্টা করছিলাম সে গাড়ি কত স্পিডে ড্রাইভ করতে পেরেছে। এই তো আমরা সি বিচে চলে আসলাম। হ্যাঁ, আর আমি এসে দেখছি একটা এরোপ্লেন যাচ্ছে। সো এরোপ্লেনটার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। পতেঙ্গা সি বিচের ভিউ নিলাম। এই তো। তারপর আমাদের শুরু হয়ে গেল ছবি তোলার পর্ব। আ অনেকদিন পর আসলে স্কুল ফ্রেন্ডরা একসাথে হলে যা হয় আরকি। অনেক ছবি তুলেছি। কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা গ্রুপ পিকচার, সিঙ্গেল পিকচার অনেক পিকচার তুলেছি। যাক আসলে বিকাল টাইমটা পতেঙ্গা সি বিচের ভিউ অন্যরকম ভালোবাসা। কেন আমার কাছে বিকাল টাইমটা খুব ভালো লাগে সি বিচে। তারপর পতেঙ্গার বিখ্যাত পেঁয়াজু, কাঁকড়া, তারপর একটু সাথে মালাই চা না খেলে তো নয়। খেয়ে আমরা আবারও পিকচার তুললাম। পিকচার তোলার পর্ব শেষ হবে না কারণ আমরা এত বছর পর দেখা করেছি। সো এটা শেষ হওয়ার কথা না। কারণ দিন শেষে পিকচার গুলোই স্মৃতি থাকে। তারপর আমরা চলে যাচ্ছিলাম কোথাও খাবো কোনো রেস্টুরেন্টে। এই সময় আমাদের একটা ফ্রেন্ড বলছে যে নেভাল একাডেমিতে অবস্থিত নাকি একটা শিপ আছে বে 1 সেখানে যাওয়ার কথা। সেখানে গিয়ে তো অনেক বেশি ভালো লেগেছে। আর রাত হয়ে যাওয়ার কারণে আসলে আমরা শিপের ভিতরে এন্ট্রি নিইনি। শিপের ভিতরে এন্ট্রি নিতে টিকেট 200 করে। আসলে রাতে নাকি শিপে আমরা ৩ টা মেয়ে এন্ট্রি নিবো। সো এটা সেফ ছিল না তাই আমরা এন্ট্রি নেইনি। যাক আমি কখনো দিনের বেলা আসলে অবশ্যই এন্ট্রি নিবো। আর যাওয়ার সময় দেখলাম যে বাইরে থেকে রাতের ভিউটা শিপের ভিউটা রাতে খুব বেশি ভালো লাগছিল। তো সেটাই আমি ভিডিও করছিলাম। আমার কাছে আসলে বাইরে থেকে খুব ভালো লেগেছে। আমি জানি না ভিতরে এনভায়রনমেন্ট কেমন হবে। এই তো একটা ফান ভিডিও ক্লিপ এড করলাম ফ্রেন্ডের। সেটা হচ্ছে আমার ফ্রেন্ড জ্যোতি টমেটো ফিল্টার দিয়ে রেখেছে। মানে ও যে ফিল্টার দিয়েছে এটা লালচে ভাব তো আমি ওকে বললাম একটু টমেটো ফিল্টার এই আরকি। এটা আমরা মজা করছিলাম। সেদিন বাহিরে অনেক বাতাস ছিল। তো আমরা চলে যাচ্ছি খাওয়া-দাওয়ার উদ্দেশ্যে। সবার অনেক খিদা লেগেছে। সো আমরা চিন্তা করতেছিলাম কোথায় যাবো। তো চলে আসলাম আমরা কাজীর তৈরির শ্যামস রেস্টুরেন্টে। আসলে শ্যামসের এনভায়রনমেন্ট নিয়ে আমার বলার কিছু নাই। কারণ যারা শ্যামসে গিয়েছেন সবাই জানেন শ্যামসের এনভায়রনমেন্ট কতটা সুন্দর। আর সেদিন আসলে রাশ ছিল না। সো আমার কাছে খুবই ভালো লেগেছিল শ্যামসের এনভায়রনমেন্টটা। তারপরে একটা মিরর সেলফি নিলাম। দেন সেলফি শেষে খাওয়া-দাওয়ার পর্ব শেষ করলাম। তাদের থাই স্যুপটা থিকনেস কখনোই ভুলবো না। এত বেশি মজা ছিল। কিন্তু হায়দ্রাবাদের বিরিয়ানিটা এভারেজ লেগেছে। আমার কাছে তেমন ভালো লাগেনি। যাক তারপর আসলে আমি প্লেজনটা দেখছিলাম ঘুরে। আসলে আজকে আমি বাবুকে নিয়ে আসিনি। সো বাবুকে অনেক মিস করতেছি যে ও থাকলে তো বিভিন্ন গেম প্লে করতে পারতো। আমার কাছে খুবই ভালো লেগেছে শ্যামসের প্লেজন। এখানে বাম্পার কার সহ বাবুদের অনেক অনেক এক্টিভিটিস ছিল। খুব ভালো লেগেছে। আর তাছাড়া বাচ্চাদের পাশাপাশি বড়রা অনেক এক্টিভিটি নিতে পারবে। এটা অনেক ভালো একটা দিক। যাক তারপর আমরা শ্যামসে আবারও কিছু ছবি তুললাম। ছবি তুলে তারপর আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো এমন টাইমে আমাদের ফ্রেন্ডের হাসব্যান্ড আসছে আমাদেরকে পিক করার জন্য যে আমাদেরকে ড্রপ করে দিবে। তো তখন বলল যে আমরা নেমে কোথাও চা খাই। তারপর আমরা আসলে কাজের জড়িতে বিখ্যাত হামিদ মালাই চা সেখানে গেলাম। সেটা খেলাম। তো ভাইয়াকে অনেকবার বলছিলাম যে ভাইয়া নামেন আমরা পিকচার তুলি তো ভাইয়া নামছিল না। তো দেন আমরা ভাইয়াকে গাড়ি থেকে আসলে ভিডিও করতেছিলাম। এই তো আজকের মতো এখানেই শেষ। আম দ্যাটস অল ফর টুডে। বাই।